আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। সো আমি মিশু চলে এসেছি আপনাদের মাঝখানে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। এখন যেহেতু গরমের সময় বাংলাদেশে, এখন কিন্তু অনেক ধরনের ফল উঠছে বাংলাদেশে। সো আমি একটা কাঁঠাল অর্ডার করছিলাম, এটা আসছে দোকানে, এখন আমি সেটা আনতে যাব। বাংলাদেশের ফল ফ্রুট যে খাইতে পারতেছি দুবাইতে বসে, এটার জন্য অনেক অনেক আলহামদুলিল্লাহ। তো আজকে আমি একা যাব না, মোহাম্মদকে সাথে নিয়ে যাব, এই জন্য আমি ওয়েট করতেছি মোহাম্মদের জন্য। আমি রেডি হয়ে বসে আছি হচ্ছে মোহাম্মদের জন্য, ওর কাজ শেষ করে আসবে, দেন হচ্ছে আমাকে নিয়ে যাবে। তো অনেকক্ষণ বসে থাকার পরেও দেখতেছি আসতেছে না, এই জন্য বাচ্চাদের সাথে আমি একটু ড্রয়িং রুমে গিয়ে বসলাম। আর এইদিকে দেখো তাদের অবস্থাটা, তাদের জন্য আমি ড্রয়িং রুমে কোনো সোফা আইনা শান্তি পাই না, কোনো কিছু রেখা শান্তি পাই না। তারা সোফাটারে পুরা 12টা বাজায় দেয়। এখন এই যে সোফার 12টা বাজায় দেওয়ার পরে বাড়িতে যায় বসছে। তারপরে যাই হোক, তারা তাদের শৈশবটা খুব ভালোভাবে এনজয় করতেছে, এটাই অনেক বেশি। সোফা তো যাবে আর আসবে, এই জন্য আমি একবার কিছু বললে দ্বিতীয়বার আর কিছু বলি না। তো যাই হোক, মোহাম্মদ চলে আসছে, আমি এখন চলে যাব। যাওয়ার টাইমে এত ভিডিও করা হয় নাই আমার। এটা কি? দেখো এদিকে কাঁঠালটা আনার সাথে সাথে তারা পাগল হয়ে বাংলায় গেছে, কাঁঠাল, এটা ইংলিশে কি? বলতেছে যে কাইটা দাও ভাইঙ্গা দাও, কিন্তু খাওয়ার নামে কিন্তু তারা জ্যাকফ্রুট। একটাও তুমি ছুঁয়ে কি রাখে পছন্দ নাই। করো এটা? দেখছো, বাঙালি বলার সাথে সাথে বাংলা খাবারও পছন্দ, হ্যাঁ? না পছন্দ? Good. তোমারও কি ফেভারিট? হ্যাঁ, দেখো আমাদের বাঙালির সাথে সাথে আমার মেয়েরও এই বাঙালি ফ্রুট পছন্দ। বাঙালি মায়ের মেয়ে বলে কথা না? হুম। তো এইদিকে ড্রয়িং রুমে আসার পরে দেখতেছি যে বাবা আমার পুরোনো সাউন্ড বক্সটাকে বের করছে, বের করে এটা ঠিক করতেছে। তো এটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি প্রায় 1-1.5 বছর এটা স্টোর রুমে ফেলায় রাখছিলাম, কারণ ঠিক করতে নিয়ে যেতেছিল না মোহাম্মদ। আর মোহাম্মদের এই অভ্যাসটা খুবই বাজে, ও কোনো কিছু নষ্ট হলে ঠিক করে না, বলে যে আমি নতুন আবার কিনে দিব। সো এই জন্য এটা আমি স্টোর রুমেই ফেলায় রাখছিলাম। দেন এটা আব্বু আজকে বের করছে এটা ঠিক করার জন্য, আর মাশাআল্লাহ তারা এটারে উপর ডক্টরি করে এটা পুরোপুরি ঠিক করছে। সো এই ভিডিওটা যেদিন করছে ওই দিন আবার ব্রাজিলের খেলাও ছিল, তো এই জন্য আর কি ঠিকঠাক করতেছে তারা, গান টান বাজানোর জন্য। এবার খেলা জানি কিরকম উল্টাপাল্টা হয়ে গেছে, কারণ অনেক অনেক রাত্রে খেলা হইতেছে। তো রাত্রে ঘুম নাই, রাত জায়গায় জায়গায় খেলা দেখতেছি আমরা সবাই। সো আমরা রাত জায়গায় খেলা দেখবো, এই জন্য আমাদের জন্য আম্মু আজকে খিচুড়ি রান্না করছে, খিচুড়ির সাথে আমরা খেলাটা উপভোগ করতেছিলাম। এইদিকে খেলা দেখার জন্য আমার ছেলে মেয়ে কেউই ঘুমায় নাই, শুধু স্বামীকে ঘুম পাড়াইছিলাম ছোটটার, আর বড় দুইটার একটাও ঘুমায় নাই। তো খেলা টেলা শেষে এখন ঘুমাবো। এইদিকে মোনারও ঘুম ঘুম চোখ, কিন্তু ও ঘুমাইতে যাইতেছে না আমাকে ছাড়া। তো খেলা টেলা দেখা শেষ, এখন আমরা ঘুমাইতে যাব। অবশ্যই জানাবা আজকে আমাদের ভিডিওটা আরো তোমাদের হবে কেমন এবার লাগলো, দেখা লাইক থাকে কমেন্ট শেয়ার একটা করে একটা আমার হচ্ছে পাশে থাকবা এখন মাত্র হইছে অবশ্যই। 41 মিনিট আরো আছে 50 মিনিট। তো গাইস জিতবে কারা কমেন্ট বক্সে সবাই চলো মরক্কো। চলো এই মাত্র জানান মরক্কো জিতবে, মরক্কো। মরক্কো মাফি মরক্কো জিতবে ব্রাজিল 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 খেলার সাথে সাথে খিচুড়ি পার্টি, খিচুড়ি পার্টি, খিচুড়ি পার্টি।